আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, আন আনাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখরাজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওজনু শাইরাতিন মিন খায়র। নবীজি বলেন যে প্রত্যেক ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, প্রত্যেক ওই ব্যক্তিকে উম্মতে মুহাম্মাদের মধ্য থেকে প্রত্যেক ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হবে যে একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেছে? একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার পর ওয়া ফি কলবিহি ওয়াজনু শাইরিন মিনাল খায়র, তার অন্তরের ভিতরে কিঞ্চিত পরিমাণ যদি তার সওয়াব থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আর অন্তরের ভিতরে কিঞ্চিত পরিমাণ গম, শাইর মানে গম, ওয়াজনু শাইরিন মিন খায়র, তার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর যদি তার অন্তরের ভিতরে যদি গম পরিমাণ, কি পরিমাণ? গম। একটা গম কত বড়? একটা তরমুজের মতন মনে হয়, ছোট না একটা গম। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর কেউ যদি তার অন্তরের ভিতরে যদি গম পরিমাণ যদি ইবাদত থাকে, কি পরিমাণ? গম পরিমাণ যদি তার ভিতরে ঈমান থাকে, গম পরিমাণ তার ভিতরে যদি নেক আমল থাকে, আল্লাহ রাসূল বলেন ইখরাজু মিনান নার, তাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে। সুবহানাল্লাহ। তারপরের কথায় তিনি বলেন ওয়া ইখরাজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি বুররাতিন ওয়াজনু বুররাতিন মিন খায়র। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আর তার অন্তরের ভিতরে যদি থাকে জব পরিমাণ নেক আমল। কি পরিমাণ? জব হলো ওই গমের থেকে ছোট। জব হলো গমের মতো দেখতে, কিন্তু কি গমের থেকে ছোট। আগের কথাই বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর যদি তার ভিতরে গম পরিমাণ নেক আমল থাকে, তাকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বাহির করে দেবেন। আবার বলছেন কারো ভিতরে যদি কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর তার অন্তরে যদি জব পরিমাণ, অর্থাৎ গমের চাইতে ছোট যে একটা বস্তু, একটা খাদ্যদ্রব্য দানা, ওই পরিমাণে যদি নেক আমল থাকে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। শুধু তাই নাই, পরের কথায় তিনি বলেন ওয়া ইখরাজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি যাররাতিন মিনাল খায়র। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর তার অন্তরের ভিতরে যদি যাররা পরিমাণ নেক আমল থাকে, কি পরিমাণ? জাররা পরিমাণ নেক আমল থাকে, তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। জাররা কাকে বলে? জাররা পরিমাণ নেক আমল। জাররা পরিমাণ যদি নেক আমল থাকে, উম্মতি মুহাম্মাদিকে আমাকে আপনাকে বাঁচাবে। কিভাবে বাঁচাবে? এখন জাররা কাকে বলে? জাররার তিনটা ব্যাখ্যা। এক নম্বর, জাররা বলা হয় কেউ বলে একটা তিলকে যদি, কেউ বলে একটা বালিকে যদি 70 ভাগ করা হয়, কয় ভাগ? একটা বালিকে যদি 70 ভাগ করা হয়, 70 ভাগ করার পর 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ পরিমাণ হলো জাররা। 1 ভাগ পরিমাণ কি? এই জাররা পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর এই জাররা পরিমাণ ঈমান যদি কারো ভিতরে থাকে, ইবাদত যদি কারো ভিতরে থাকে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করবেন। আবার জাররার আরেকটা 2 নম্বর ব্যাখ্যা হলো, জাররা বলা হয় যে দেখবেন যে যদি টিনের বাড়ি থাকে, পাটকাঠির যদি জ্বালানা থাকে, ওই জানলার ফুটো দিয়ে, টিনের ফুটো দিয়ে কিন্তু আসমান থেকে দুপুরবেলা সকালবেলা আলো কিন্তু ভিতরে ঢোকে। তা দেখবেন ওই আলোর ভিতর দিয়ে কিন্তু ছোটো ছোটো গুড়ি যেটা অন্য সময় দেখা যায় না, ওই আলোর ভিতরে দেখা যায়, ঠিক না? আলোর ভিতরে দেখা যায় না, ওই আলোর ভিতরে বলে ওইটা হলো এক পরিমাণ জাররা। ওই জাররা পরিমাণ ওইটা হলো জাররা। ওই যে গুড়ি ওই আলোর ভিতরে দেখা যায়, যে আলো টিনের ফুটো দিয়ে বান্দা তোমার ঘরে আসে, ওই আলোর ভিতরে যে ছোট ছোট জিনিস দেখতে পাও, ওটা হলো জাররা। ওই জাররা পরিমাণ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর তোমার ভিতরে যদি ওই জাররা পরিমাণ ঈমান থাকে, নেক আমল থাকে, আল্লাহ তাআলা ইখরাজু মিনান নারি ওয়া ইদখালুল ফিল জান্নাহ, জাহান্নাম থেকে বাইর করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দান করবেন। 3 নম্বর জাররা বলা হয় জাররা। আর এক আলেম উলামা মুফাসসিরিন ইকরাম বলেন জাররা বলা হয় যে ভিজা কাপড় যদি নিংড়ানোর পর সেটাকে যদি ঝাড়ি মারা হয়, ভিজা কাপড় যদি নিংড়ায় যদি ঝাড়া মারা হয়, ছোটো ছোটো গুড়ি কুয়াশার মতো বাইর হয় না, ওই একটা হলো জাররা। তা নবী বলেন ওই জাররা পরিমাণ ঈমান যদি কারো ভিতরে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর যদি ওই জাররা পরিমাণ যদি নেক আমল যদি তার ভিতরে থাকে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাইর করে জান্নাতে দান করবেন। সুবহানাল্লাহ। এখন বলেন জান্নাতে যাওয়া সহজ না কঠিন? বলেন সহজ না কঠিন? সহজ না। তাহলে আমরা কিন্তু কঠিন করে ফেলেছি এটা। এখন লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবাই বলি,
কিন্তু আমরা সেই আল্লাহ রাসূল বলেছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য দুইটা কাজ। এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, আর দুই নম্বর হলো ওই জাররা পরিমাণ নেক আমল থাকতে হবে। এখন আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এখন সে জাররা পরিমাণ নেক আমল আমাদের ভিতরে আছে কিনা এটা বুঝবো কী করে? বলে সাহাবী আবু হুরায়রা ওই সে জাররা পরিমাণ নেক আমল করার জন্য তিনি সারা জীবন তিনি ইবাদত করেছে, তার জিন্দগির সমস্ত মাল ব্যয় করেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর ওই সে জাররা পরিমাণ আমল করার জন্য তেনার যত মাল সম্পদ ছিল সব কিছু তিনি আল্লাহর রাস্তায় দান করেছেন। বলে ঈমান আনার পর লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতের ভিতরে যাওয়ার জন্য, ওই জাররা পরিমাণ আমল করার জন্য জিহাদে যাবেন। বাড়ির ভিতরে সমস্ত ধন সম্পদকে এক জায়গায় করে আল্লাহ রাস্তায় জিহাদের জন্য বাইর হয়ে গেছেন। জানি না আল্লাহ পাক রব্বুল আমিন আমার লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর আল্লাহ তাআলার কাছে আমার জাররা পরিমাণ ইবাদত কবুল হয় কিনা। সেই জাররা পরিমাণ ইবাদত আমাদের লাগবে। এখন সে জাররা পরিমাণ ইবাদত আমাদের হয়ে গেছে কি হয়নি, নাকি ভবিষ্যতে হবে, এটা নিয়ে আমাদের তো দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকা দরকার যে আমার সে জাররা পরিমাণ আমল আমার কবুল হয়েছে কিনা। এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ফকির মিসকিন খাওয়ানো, যত ইবাদত আছে, মা বাবার খিদমত, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, যত প্রকার ইবাদত আছে সমস্ত ইবাদত আমরা ইয়াকিনের সাথে ইখলাসের সহিত করব। তারপরে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার রহমতের মাধ্যমে তুমি আমার অত ইবাদতের মাধ্যমে আমি জান্নাত যাইতে পারবো না, কিন্তু আপনার রসুল যে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর যাররা পরিমাণ ইবাদত যার ভিতরে থাকবে তাকে জান্নাতে দান করবেন, জাহান্নাম থেকে বাইর করা হবে। আল্লাহ আমার এই 50 বছর ইবাদতকে তুমি ওই সেই যাররা পরিমাণ তুমি কবুল করে নিও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই যাররা পরিমাণ ইবাদত করা, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির মাধ্যমে, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সেই যাররা পরিমাণ ইবাদত আমাদের অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সবাই আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত পড়ে সুন্নাত পড়ে নেন।